এই মুহূর্তের ছবি দেখুন, হাসপাতালের বাইরে সারি দিয়ে অ্যাম্বুলেন্স। অর্থাৎ এই যে মেঘানী নগরে ভেঙে পড়েছে বিমান, সেই ভেঙে পড়া বিমানের দেহ উদ্ধার হয়েছে 40 জনের। তার সঙ্গে মেঘানী নগরে আহত হয়েছেন যারা বিমান ভেঙে পড়ায়, তাদেরকেও নিয়ে আসা হচ্ছে হাসপাতালে। কারণ যেভাবে ভেঙে পড়েছে এই এয়ার ইন্ডিয়ার ড্রিম লাইনার, তাতে কারো বেঁচে থাকার কোনো সম্ভাবনা দেখছেন না বিশেষজ্ঞরা। যেভাবে পুড়ে গেছে, যেভাবে পুড়ে ছাই হয়ে গেছে, মৃতদেহই পাওয়া যাবে কিনা তা নিয়েই সংশয় প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। সেখানে আহমেদাবাদ হাসপাতালের বাইরে দেখুন অ্যাম্বুলেন্সের যাতায়াত ঘন ঘন। এখনো পর্যন্ত 40 জনের দেহ উদ্ধার হয়েছে। 1:38 বিমানটি উড়ল। আন্তর্জাতিক বিমান, লন্ডন যাওয়ার কথা ছিল, গেটউইক বিমানবন্দরে অবতরণের কথা ছিল। যাত্রীরা প্রস্তুত, যাত্রীরা একেবারে সমস্ত কিছু চেক আপ করে একেবারে সমস্ত যাত্রী উঠে গেলেন বিমানে। বিমান চলতে শুরু করলো। বিমান টেক অফ করার পরেই সব যাত্রীর ভবিষ্যৎ অন্ধকার। কথা বলবো প্রতিনিধি মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, প্রধানমন্ত্রী ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে, অসামরিক বিমান পরিবহন মন্ত্রীকে গুজরাট যাওয়ার, আহমেদাবাদে যাওয়ার। পরিবারগুলোকে কিভাবে সাহায্য করা হচ্ছে এখন? দেখো, পরিবারের জন্য সব থেকে বড় পরিস্থিতি হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে সেই পরিবারের যারা পরিজনদেরকে বিমানে ছাড়তে এসেছিলেন, তারা হয়তো বিমানবন্দর চত্বর ছাড়তেও পারেনি, তার আগেই বিমান এভাবে ক্র্যাশ করে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে পরিজনদেরকে সামলানোর চেষ্টা করা হচ্ছে এবং সমস্ত রকমের তথ্য, অর্থাৎ পরিজনদের কে সমস্ত রকম তথ্য দেওয়ার জন্য এয়ার ইন্ডিয়া সরাসরি তাদের যে কন্ট্রোল রুম রয়েছে, সেই কন্ট্রোল রুম এর মারফত তারা যোগাযোগ রাখার চেষ্টা করছেন এবং একে একে যারা এই বিমানের যারা যাত্রীরা ছিলেন তাদের এবং তাদের নামের তালিকা প্রথমে বের করা হচ্ছে এবং সেই নামের তালিকা ধরে প্রত্যেকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গেই কিন্তু একই সঙ্গে উদ্ধার কার্যও কিন্তু চালানোর চেষ্টা করা হচ্ছে। যে যদিও যে সম্ভাবনা, অর্থাৎ এই যে 242 জন যাত্রী ছিলেন, ইনক্লুডিং 12 জন ক্রু এবং 2 জন পাইলট, এদের সবাইকে নিয়ে এই তাদের মধ্যে কারোরই প্রাণী বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই বলেই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যে 30টিরও বেশি দেহ উদ্ধার হয়েছে এবং তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাদের আইডেন্টিফিকেশনের চেষ্টা করা হচ্ছে। কিন্তু বাকি দেহগুলো বা দেহবাশেষও উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে এই মুহূর্তে। ওকে, এই মুহূর্তে এয়ার ইন্ডিয়ার তরফ থেকে যা জানানো হচ্ছে যে AI-171 আহমেদাবাদ থেকে লন্ডন গেটউইক যে বিমানবন্দরে যাওয়ার কথা ছিল, তা ভয়াবহ বিমান দুর্ঘটনা টেক অফের পরেই তাতে এখনো পর্যন্ত তারা জানাচ্ছে 169 জন ভারতীয়, 53 জন ব্রিটেনের নাগরিক ছিলেন, 1 জন কানাডার নাগরিক ছিলেন এবং 7 জন পর্তুগিজের নাগরিক ছিলেন। এমনটাই এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হচ্ছে। এখনো পর্যন্ত জানানো হচ্ছে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে 1:38 টেক অফ করে এই বিমান আহমেদাবাদ বিমানবন্দর থেকে এবং 242 জন যাত্রী ছিলেন, ক্রু মেম্বার সহ 242 জন। তার মধ্যে 169 জন ভারতীয় নাগরিক, 53 জন ব্রিটিশ নাগরিক, ব্রিটেনের নাগরিক, 1 জন কানাডার নাগরিক এবং 7 জন পর্তুগিজের নাগরিক। এখনো পর্যন্ত যা এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হচ্ছে, 61 জন বিদেশি যাত্রী ছিলেন ওই বিমানে। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হচ্ছে একটা 1:38 বিমানটি টেক অফ করে। টেক অফের পরেই 169 জন ভারতীয় নাগরিক, 53 জন ব্রিটেনের নাগরিক,
একজন কানাডার নাগরিক এবং 7 জন পর্তুগালের নাগরিক সহ ভেঙে পড়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা। সেই বিমান দুর্ঘটনায় কারো বেঁচে থাকার সম্ভাবনা এখনো পর্যন্ত বিশেষজ্ঞরা দেখছেন না। পাইলট জরুরি বার্তা পাঠান বিমানটি টেক অফের পরেই, কিন্তু সেই বার্তার উত্তর আসতে আসতেই বিমানটি একটি নির্মীয়মান বহুতলে সামান্য কয়েক ফিট উচ্চতায় ওঠে। তারপরেই নির্মীয়মান বহুতলে ধাক্কা এবং তারপরেই ভয়াবহ বিস্ফোরণ, পুড়ে ছাই হয়ে যায় এয়ার ইন্ডিয়ার বিমান। বিমান দুর্ঘটনার মুহূর্তের ছবি দেখছেন, কিভাবে ভেঙে পড়লো দেখুন। এই বিমানে, যে বিমানটি এই মুহূর্তে ভেঙে পড়ার মুহূর্তের ছবি আমরা দেখাচ্ছি, সেই বিমানে 242 জন ক্রিউ মেম্বার এবং পাইলট সহ যাত্রী ছিলেন। কারোরই বেঁচে থাকার সম্ভাবনা নেই। 40 জনের দেহ উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত। এই বিমানে 61 জন বিদেশি নাগরিক ছিলেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে এয়ার ইন্ডিয়ার তরফে। এর আগে 2010-এ 15 বছর আগে ভয়াবহ বিমান দুর্ঘটনা হয়েছিল এদেশের মাটিতে, ম্যাঙ্গালোরে। বিমানবন্দর, ছোট বিমানবন্দর, সেই ছোট বিমানবন্দরে অবতরণ করার সময় বিমান ছিটকে পড়ে। বিমানবন্দর থেকে 158 জন যাত্রীর মৃত্যু হয়। তারপরে এই রকম আরো ভয়াবহ বিমান দুর্ঘটনা, যাতে ছিলেন 242 জন পাইলট এবং ক্রিউ মেম্বার সহ। বিমানের যাত্রীরা, পাইলট, ক্রু মেম্বার সময় পেলেন না, 1 সেকেন্ডও সময় পেলেন না। টেক অফের পরেই ভেঙে পড়ল। কি হয়ে গেল মুহূর্তের মধ্যে, ভয়াবহ দুর্ঘটনা, বুঝতেই পারলেন না এতজন যাত্রী। ভয়াবহ প্রযুক্তিগত দুর্ঘটনা, প্রযুক্তিগত ত্রুটি হতে পারে বলে মনে করা হচ্ছে, আশঙ্কা। আর যেটা বলছিলাম, গত কয়েক বছরে কোথায় কোথায় বড় দুর্ঘটনা। 7ই আগস্ট 2020 কোঝিকোড়ে, কেরালে 21 জনের মৃত্যু হয়েছিল। 22শে মে 2010-এ ম্যাঙ্গালোরে, কর্ণাটকে মৃত্যু 158 জনের। গত 15 বছরে এটাই সব থেকে বড়। 2000 সালে 17ই জুলাই পাটনা 55 জনের মৃত্যু হয়। ভারতে বিমান দুর্ঘটনার সালতামামি 1998-এর জুলাইয়ে তিরুবনন্তপুরম, কেরালে মৃত্যু 3 জনের। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে যা জানানো হচ্ছে তাতে 1:38 মিনিটে উড়েছিল, টেক অফের পরেই ভেঙে পড়ে বিমান। এখনো পর্যন্ত 40 জনের দেহ উদ্ধার হয়েছে। কি মনে করা হচ্ছে, একজনও কি বেঁচে থাকার সম্ভাবনা? দেখো, প্রথমত তোমাকে জানিয়ে রাখি, যখনই কোনো আন্তর্জাতিক বিমান সেটি যখন কোনো নির্দিষ্ট বিমানবন্দর থেকে উঠবে, তার যে পরিচালনের যে কাজ, সেটা মাত্র 20 বা 25 মিনিটের নয়, সেটা অনেকটা আগে থেকেই শুরু করে দেওয়া হয়। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যাত্রীদেরকে সেখানে তোলা, পাইলট বা যিনি ফার্স্ট অফিসার থাকেন তার বিভিন্ন কাজ, ক্রুদের বিভিন্ন কাজ, এই সমস্ত কিছু থাকে। এবং সারাক্ষণ ধরে আমরা দেখি যারা গ্রাউন্ড স্টাফেরা থাকেন তারা বিমানবন্দরে এই ইন্টারন্যাশনাল ফ্লাইটের তারা পরীক্ষা করেন। এই ঘটনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে 21 মিনিটের একটা সময়সীমা, যেটা জানা যাচ্ছে যে ট্যাক্সিওয়ে থেকে বিমানটি 1:17 মিনিটে রওনা হয়েছিল, 1:38 মিনিটে বিমানটি ওঠে এবং সেই সময় তার সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই যে মাঝের যে 21 মিনিট, এই 21 মিনিটে পাইলট এবং যিনি ফার্স্ট অফিসার ছিলেন তারা কি কথা বলেছিলেন এটিসির সঙ্গে, এটিসি তাদেরকে কি জানিয়েছিলেন, সেটাই তদন্তের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে মে ডে শব্দটি বলা হচ্ছে, এটা তো একটা কল সাইন মাত্র, অর্থাৎ সহজে বুঝিয়ে দেওয়ার জন্য যে বিমানটি বিপদের মধ্যে পড়েছে, তার সাহায্য প্রয়োজন এবং তারই প্রেক্ষিতে এটিসির তরফ থেকে বা বিমানবন্দরের তরফ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হবে সেটিকে দেখতে পাওয়া যায়। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে মে ডে ঘোষণা করলেন কেন, সেটিকে অবশ্যই দেখার জন্য। সেটা হচ্ছে প্রয়োজন হচ্ছে যিনি পাইলট এবং যিনি ফার্স্ট অফিসার ছিলেন তারাও ককপিটের মধ্যে তারা কি কথা বলেছেন, সেই কথাও রেকর্ড হওয়ার সুবিধা রয়েছে এই আন্তর্জাতিক এই বিমানগুলিতে, বা বর্তমানে সমস্ত বিমানেই এই সুবিধাগুলিকে উপলব্ধ করতে পারা যায়। ফলে সেটিও তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। 3 নম্বর হচ্ছে বিমানটির যে রেজিস্ট্রেশন নাম্বার, বিমানটির যে সিরিয়াল নাম্বার, সেই অনুযায়ী দেখতে পাওয়া গেছে যে 2014
সাল থেকে বিমানটি এয়ার ইন্ডিয়া অপারেট করছে। এক্ষেত্রে দাঁড়িয়ে এই 11 বছরের পর এই ধরনের দুর্ঘটনা, এক্ষেত্রে রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কোনো ত্রুটি ছিল কিনা, সেক্ষেত্রে দাঁড়িয়ে যে গ্রাউন্ড এজেন্সি বা যে সমস্ত গ্রাউন্ড ইঞ্জিনিয়াররাই কাজ করে থাকেন তারা কতটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পেরেছেন বা তারা কি রিপোর্ট দিয়েছিলেন সেটা তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং অবশ্যই যেটি গুরুত্বপূর্ণ থাকবে সেটি হচ্ছে যে বিমানটি আকাশে ওড়ার পরই মুহূর্তে বুঝতে পারলেন পাইলট সমস্যা, নাকি আগে থেকে বুঝতে পেরে কোনো ধরনের যোগাযোগ করতে চেয়েছিলেন, সেই যোগাযোগের ক্ষেত্রে তিনি কি ভূমিকা দেখিয়েছিলেন বা এটিসি কি ভূমিকা দেখিয়েছিলেন সেটাও এই তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আজকে রাত 12টা পর্যন্ত আমরা জানি যে নোটাম জারি করে রেখে দেওয়া হয়েছে। দুর্ঘটনাস্থলে ইতিমধ্যে ডিজিসি এর টিম রওনা হয়ে গিয়েছে এবং এর জন্য আলাদা করে একটি তদন্তকারী দলকে দায়িত্ব দেওয়া হচ্ছে দুর্ঘটনা তদন্তের ক্ষেত্রে, যতক্ষণ না পর্যন্ত ডেটা রেকর্ডার, ব্ল্যাক বক্স এবং অন্যদিকে এটিসি থেকে কল ডেটা রেকর্ডার বা লগার সংগ্রহ করা হচ্ছে, সেগুলোকে পরীক্ষা করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নিশ্চিতভাবে দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনো তথ্য বলতে রাজি নয় মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন এবং একই সঙ্গে হচ্ছে ডিজিসিএ। আরো একবার জানতে চাইবো যে 21 মিনিটের কথা বলছো, আসবো আবির।